প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2023 সালের এইচএসসি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে যে প্যাসেজটি এসেছিল সেই প্যাসেজটি প্র্যাকটিস করব। তো আর দেরি না করে আমরা সেই প্যাসেজটিতে চলে যাই। স্ক্রিনে আমরা সেই প্যাসেজটি দেখতে পাচ্ছি। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করব তখন আমাদেরকে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো প্যাসেজটিতে কোন টেন্স ব্যবহার করা হয়েছে। সেটি প্যাসেজটি কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে নাকি প্যাসেজটি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিন প্রকার টেন্সের সমন্বয়ে প্যাসেজটি তৈরি করা হয়েছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 3 নম্বর যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো প্যাসেজে যে সেন্টেন্স গুলো ব্যবহার করা হয়েছে সেই সেন্টেন্স গুলো স্ট্রাকচার কেমন। অর্থাৎ আমরা জানি যে স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। কাজেই আমরা যখন সেন্টেন্স গুলো পড়বো সেই সেন্টেন্স গুলো সিম্পলে আছে নাকি কমপ্লেক্সে আছে নাকি কম্পাউন্ডে আছে সেই বিষয়টার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আমরা প্যাসেজ প্র্যাকটিসে চলে যাই। প্রথমে যে লাইনটি আছে সেটি হলো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রস্তুতির জন্য ছাত্র জীবনই হলো সর্বোত্তম সময়। এখন স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার। অর্থাৎ ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত হওয়ার ক্ষেত্রে ছাত্র জীবনটা হচ্ছে সর্বোত্তম সময়। তো এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিপোজিশন ফর আছে। একেবারে সহজ নিয়ম হলো প্রিপোজিশন থাকলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জাস্ট ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। প্রিপেয়ার রিড, আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে আমরা কেন আইএনজি যোগ করলাম। আইএনজি আমরা এজন্য যোগ করলাম যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে মূলত সেটাকে আমরা জিরান করেছি, কারণ জিরান নাউনের কাজ করে, আর আমরা জানি যে প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। এজন্য এটাকে আমরা প্রিপেয়ারিং করেছি। 2 নম্বর যে লাইন, ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে বীজ বপনের সময় বলা হয়। এভাবে যখন বলা হয়, করা হয়, মারা হয়, ধরা হয়, এরকম বাংলা অর্থ প্রকাশ করবে, তখন আমরা সেন্টেন্সটাকে কি করব, প্যাসিভ ভয়েসে করব। আর প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য হলো কি, প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট সেটা কি থাকবে, সেটা পাওয়ারফুল থাকবে না। অর্থাৎ একটা সেন্টেন্সে যে কাজটা হচ্ছে সেই কাজটা করার ক্ষমতা সাবজেক্টের থাকবে না। আমরা ইট মানে এখানে কি বোঝাচ্ছি, ইট মানে এখানে স্টুডেন্ট লাইফকে নির্দেশ করছে। স্টুডেন্ট লাইফ তো তার নিজেকে বলতে পারে না যে আমি সিটটা এরকম তো বলতে পারে না, তাই না? কাজে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভের স্ট্রাকচারটা হলো কি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন। প্রিপোজিশন থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ কিছু কিছু ভার্ব আছে যেগুলো পরে প্রিপোজিশন বসে না। তাহলে আমরা অক্সিলারি ভার্ব পেলাম, এরপর আমাদেরকে কি বসাতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কোল্ড বসালাম, হয়ে গেল উত্তর। এরপরে যে লাইনটা, সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ, কাজেই জীবনের এই সময়টাতে ছাত্রছাত্রীরা মাস্ট ওয়েস্ট টাইম, ছাত্রছাত্রীরা অবশ্যই সময় কি করবে না, ব্যয় করবে না, তাদের সময় নষ্ট করা উচিত না, নষ্ট করা উচিত না। এটা খুব সহজে করা যায়। এখানে মাস্ট শব্দটা আছে, মাস্ট একটা মোডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে। এরকম আরো কিছু মোডাল অক্সিলারি হচ্ছে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাস্ট, ডিয়ার, নিড, had better, used to, have to, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, ওয়েস্ট রেখে দিতে পারি। The main pursuit of the students be study. বি মানে কি, অ্যামিজার ওয়াজ ওয়ার, অর্থাৎ অ্যামিজার ওয়াজ ওয়ার থেকে আমাদেরকে যে কোনো একটি ভার্ব এখানে বসাতে হবে। এখন আমরা কোনটা বসাবো সেজন্য আমাদের সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে। সাবজেক্ট কি, সাবজেক্ট হলো দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস, এটা পুরোটাই সাবজেক্ট। তো পুরোটাই যখন সাবজেক্ট, এখানে আমরা ভার্বটা কি বসাবো, আমরা কি ইজ বসাবো নাকি আর বসাবো নাকি ওয়াজ নাকি ওয়্যার বসাবো। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা অলরেডি বুঝেছি যে প্রথম লাইন থেকে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমাদেরকে ইজ অথবা আর এ দুটো থেকে একটা বসাতে হবে।
এখন এই যে অফ এর পরে যে নাউন আছে স্টুডেন্টস, এটা অনুযায়ী বসালো আর, পার্সুট অনুযায়ী বসালো হচ্ছে কি ইজ। আমরা এখন কোনটা অনুযায়ী বসাবো? যখন দুটো নাউন এর মাঝখানে প্রেপোজিশন থাকবে তখন সহজ যে নিয়ম সেটা হলো প্রেপোজিশনের আগে যে নাউনটা আছে সেটা অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। প্রেপোজিশনের আগে যে নাউনটা আছে সেটা হলো পার্সুট। পার্সুট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা এখানে কি বসাবো? ইজ। ওকে, পরে আছে দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ লাই অ্যাহেড। তাদের উচিত সামনে পড়ে থাকা জীবন নিয়ে তাদের কি কি প্রস্তুত করা। আমাদেরকে একটু এই সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে খেয়াল করতে হবে। এখানে আছে দে সাবজেক্ট, এরপর আছে শুড প্রিপেয়ার ভার্ব, এবং এই শুড প্রিপেয়ার এখানে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো সে ভার্ব যে ভার্ব থেকে আমরা টেন্স চিনতে পারি। এখানে শুড প্রিপেয়ার থেকে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। এখন সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো সিম্পল সেন্টেন্স অবশ্যই একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তো আমরা সবগুলো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, কারণ এখানে যে ফর এটা একটা প্রেপোজিশন, এটা কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশনও না, এটা কোনো কোঅর্ডিনেটিং কনজাংশনও না। যদি এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হতো বা কোঅর্ডিনেটিং কনজাংশন হতো তখন লাই ভার্বটা কি এটা ফাইনাইট ভার্ব হিসেবে বসতো। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে বসবে। এখন নন ফাইনাইট ভার্বটা কি? নন ফাইনাইট ভার্ব হলো সে ভার্ব যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। টেন্স চেনা, সরি, নন ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না। নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। একটা হলো জিরান, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউনের কাজ করবে। আরেকটা হলো টু প্লাস ভার্ব, এটাকে আমরা বলবো ইনফিনিটিভ, সাধারণত ক্রিয়ার শেষে একটা তে যুক্ত হয়, যেমন টু ইট খেতে, টু গো যেতে, টু এনজয় উপভোগ করতে, এবং এটা নাউনের কাজ করে। আরেক প্রকার নন ফাইনাইট ভার্ব হলো পার্টিসিপেল। পার্টিসিপেল এটা অ্যাডজেক্টিভের কাজ করে। এই পার্টিসিপেল আবার তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে। আরেকটা হলো পাস্ট পার্টিসিপেল যেটা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করবে। আরেকটা হলো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তবে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে। তো আমরা এখন দেখবো যে এখানে এই যে নন ফাইনাইট ভার্ব গুলো বলেছি সেই নন ফাইনাইট ভার্ব থেকে আমরা কোনটা বসাবো সেটা হলো কথা। এই যে আমরা বলছি ফর দ্য লাইফ লাই অ্যাহেড, অর্থাৎ সামনে পড়ে থাকা জীবন। আমরা এই যে পড়ে থাকা শব্দটা যে ব্যবহার করব, পড়ে থাকা শব্দটা কাকে মডিফাই করছে? সামনে কি পড়ে আছে? লাইফ। সামনে কি পড়ে আছে? লাইফ, অর্থাৎ এটা নাউনকে মডিফাই করছে। সেজন্য আমাদের এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। এবং কোন অ্যাডজেক্টিভ বসাবো? আমরা কি প্রেজেন্ট পার্টিসিপেল বসাবো নাকি পাস্ট পার্টিসিপেল বসাবো? একটু সহজ করে দিই, যেটা গত হয়ে গেছে, যেটা পাস্ট হয়ে গেছে সেটার ক্ষেত্রে আমরা, এবং যেটাকে প্যাসিভ করা যাবে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপেল বসাবো। আর যেটা গত হয় নাই, যেটা কন্টিনিউয়াস, যেটা চলমান, সেটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল বসাবো। আমরা বলতে পারছি যে দ্য লাইফ ইজ লাইং অ্যাহেড, জীবনটা সামনে চলমান, আমরা এটা কন্টিনিউয়াস করতে পারছি, এই জন্য আমরা এখানে কি বসাবো? লাইং। আমরা এখানে লাইং বসাবো। সাধারণত কোনো ভার্বের শেষে আই থাকলে যখন আইএনজি যুক্ত করা হয় আই এর জায়গায় ওয়াই বসে, এটা আমরা লাইং হবে। আমরা এটাকে লেইন অ্যাহেড বসাতে পারবো না। লাইয়ের তিনটা ফর্ম কি? লাই, লে, লেন। আমরা এখানে লেইন বসাতে পারবো না, কারণ জীবনটা তো আর কি শেষ হয়ে যায়নি। আরো ছোট্ট একটা এক্সাম্পল দেয়, আমরা যখন বলি যে ওয়াশড ক্লথস, মানে কি ধৌত করা কাপড়, অর্থাৎ কাপড়গুলো কি ধৌত হয়ে গেছে, হ্যাঁ, এগুলো ধুয়ে ফেলা হয়েছে। তো আমরা যখন বলি যে রিটায়ার্ড অফিসার, তার মানে কি অফিসার কি সে রিটায়ার করে ফেলেছে, তার মানে এটা গত হয়ে গেছে। এবং আরেকটা উদাহরণ দিয়ে, আমরা যদি বলি যে ইট ইজ এ ব্রোকেন গ্লাস, এটা একটা ভাঙা গ্লাস, তার মানে কি গ্লাসটা ভেঙে গিয়েছে, দ্যাট ইজ দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই সামওয়ান, এটাকে প্যাসিভ করা যাচ্ছে। তো যেটাকে প্যাসিভ করা যাবে সেটার ক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। আশা করছি বুঝতে পেরেছো। এবারে পরের সেন্টেন্সটি, দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করা উচিত। কো কারিকুলার অ্যাক্টিভিটিস কোনগুলো? আমাদের পড়াশোনার বাইরে যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যেমন খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, নাচ গান, এসবই কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস।
এখানে আমরা দেখতে পাচ্ছি শুড, এটা একটা মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির পরে আমাদেরকে অবশ্যই কি বসাতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট ইজ V1 ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসাতে হবে। পার্টিসিপেট, পার্টিসিপেট থেকে যাবো, ওকে। এর পরের সেন্টেন্সটি বাই দিয়ে শুরু হচ্ছে। আমরা জানি বাই একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের নিয়ম হলো কি, প্রিপোজিশনের পরে কি বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়। কাজে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, এবং আইএনজি যুক্ত করে এটাকে মূলত আমরা সিরান করেছি। তাহলে বাই রিডিং নিউজ পেপার দে উইল নো, তারা জানতে পারবে হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি ঘটছে সেটা তারা, অর্থাৎ সংবাদপত্র পড়ে পৃথিবীতে কি ঘটছে তারা সেটা জানতে পারবে। এখন প্রশ্ন হলো, এই যে এখানে একটা আমি সহজের জন্য করে এখানে মার্ক করেছি হোয়াট, এটা একটা হোয়াট, এটা কি, এটা হলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। কাজে এটা কোনো সিম্পল সেন্টেন্সের উদাহরণ নয়, এটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তো কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ যেহেতু, এখানে ফাইনাইট ভার্ব কি একের অধিক থাকবে, এখানে ফাইনাইট ভার্ব একের অধিক থাকবে। যেমন উইল নো একটা ফাইনাইট ভার্ব, এখানে আরো একটা ফাইনাইট ভার্ব আসবে। সেটা কি হতে পারে, পৃথিবীতে কি ঘটছে, পৃথিবীতে কি ঘটছে, তাহলে আমরা এখানে দিতে পারবো হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ what is happening in the world. এরপরে আছে when the country faced with a natural calamity, যখন একটা দেশ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, they should, তাদের উচিত come forward, সামনে এগিয়ে আসা, with a view to, লক্ষ্য নিয়ে, remove the sufferings of the affected people, অর্থাৎ একটা দেশ যখন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় তখন ছাত্রছাত্রীদের উচিত যে সকল মানুষ সে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তখন আক্রান্ত মানুষদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য এগিয়ে আসা উচিত। এখন এই যে সেন্টেন্সটা, এটাতে বেশ কয়েকটা ভার্বকে রাইট করতে হবে। এখানে প্রথমে আছে কি when একটা কি কানেক্টর, এবং এটা কি, এটা হলো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। when the country, আমরা এখন কি দিব, when the সাবঅর্ডিনেটিং কনজাংশনে অবশ্যই একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে। তো when the country, আমরা the country এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এখানে কি দেব, ফেসেস, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, এবং এটা অ্যাক্টিভ ভয়েস। ফেসেস উইথ এ ন্যাচারাল ক্যালামিটি দে শুড, এটা মডাল অক্সিলারি, সেজন্য আমাদের এখানে কি দিতে হবে, কাম, দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু। কিছু ফ্রেজ আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এরকম একটা ফ্রেজ হলো উইথ এ ভিউ টু। আরো কিছু ফ্রেজ আছে যেমন look forward to, be habituated to, be accustomed to, be used to, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা এখানে কি বসাবো, রিমুভিং, আমরা এখানে রিমুভিং বসাবো। ইভেন ইন নর্মাল টাইমস, এমনকি স্বাভাবিক সময়ে, দে এনগেজ দেমসেলস ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, এমনকি স্বাভাবিক সময়েও তাদেরকে সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে কি নিজেদেরকে কি জড়িত করা উচিত। এখন এই যে উচিত অর্থে আমরা কোন ওয়ার্ড বসাবো, আমরা উচিত অর্থে আমরা জানি শুড বসে, তাহলে আমরা এখানে কি বসাবো, শুড, শুড, আর শুডের পরে ভার্বের বেস ফর্ম বসছে। should engage themselves in acts of social service. The students cannot do well in the examination. ছাত্রছাত্রীরা পরীক্ষা ভালো করতে পারে না উইদাউট একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। সো আমাদেরকে এখানে বসাতে হবে কি, ওয়ার্কিং, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ছাত্রছাত্রীরা পরীক্ষা ভালো করতে পারবে না। এখানে ক্যানট ডু ফাইনাইট ভার্ব, উইদাউট এর পরে এটা নন ফাইনাইট ভার্ব বসেছে, এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। ইট ইজ এ পিটি দ্যাট, এটা অত্যন্ত করুণার বিষয় যে মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু, অনেক ছাত্রছাত্রীরা চেষ্টা করছে টু সাকসিড ইন দ্য সহজেস্ট, সবচেয়ে কম, অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে, সবচেয়ে সহজ উপায়ে সফলতা লাভ করার চেষ্টা করছে। এখানে আমরা একটু খেয়াল করি, ইজ এখানে একটা ফাইনাইট ভার্ব, কারণ আমরা ইজ দেখে বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে, ওইটার নাম্বার এবং সেন্টেন্সে যে নাম্বার এবং পার্সনের ব্যাপারে আমরা ধারণা পাচ্ছি। ইট ইজ এ টিটি। দ্যাটটা কি, দ্যাট একটা কানেক্টর, এবং দ্যাট এটা এখানে কি হিসেবে বসেছে, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বসেছে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। ইট ইজ এ পিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু, অনেক ছাত্রছাত্রীরা চেষ্টা করছে, টু এর পরে কথা হলো
ভার্বের বেস ফর্ম বসে। আমরা এখানে সাকসিডই রেখে দিব, সাকসিডটা আমরা সাকসিডই রেখে দিব, কারণ টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আশা করি বুঝতে পেরেছো পুরো প্যাসেজটা। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, এটা জাস্ট বেস ফর্ম। আমরা আরেকটু এক নজরে দেখে নেই কিছু শর্ট নোটস। মডাল অক্সিলারি আরেকটু দেখে নেই। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই 9টা হলো প্রধান মডাল অক্সিলারি। এরপরেও ought to, used to, be, to, have to, be going to, had better, would rather, dare, need প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এগুলো মডাল অক্সিলারির মতো কাজ করে। কিছু ফ্রেজ আছে with a view to, look forward to, be habituated to, be accustomed to, be used to, confess or admit to, oppose or object to, be dedicated to, be devoted to, or be committed to, adjust to প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে জিরান করার জন্য। এরপর অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা একটু দেখি। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। টেকনিকে মনে রাখতে চাইলে আমরা অ্যাক্টিভ ভয়েসের সূত্র মনে রাখতে পারি 1 2 3। প্যাসিভ ভয়েসে যেটা হবে সাবজেক্ট অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে প্রিপোজিশন থাকতে পারে নাও থাকতে পারে, এরপরে অবজেক্ট অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসবে। এটাকে আমরা টেকনিকে এভাবে লিখতে পারি 3 2 1। প্রথম যে খালিঘরটা আছে সেখানে আমরা প্রথমে যে খালিঘর আছে সেখানে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, দ্বিতীয় যে খালিঘর আছে সেখানে আমরা প্রিপোজিশন বসাবো। ইনফিনিটিভ স্ট্রাকচার টু প্লাস ভার্বের বি ওয়ান ক্রিয়া শেষে সাধারণত তে যুক্ত হয়। তারপরে একটু বেশ কিছু এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়েছি। অলদো, টিল, ইফ, ওয়েন, হোয়াট, দ্যাট, হুইচ, ওয়্যার, হু, হুম, এটসেট্রা এগুলো কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো সাবঅর্ডিনেট যে ক্লজ আছে সেই ক্লজের শুরুতে বসে, এগুলোকে বলবো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়। একটা সূত্র দিয়েছি ফ্যান ভয়েস, এই ওয়ার্ডটা মনে রাখলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো মনে রাখতে পারবো। ফর, অ্যান্ড, নর, বাট, ইয়েট, সো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি এই ক্লাসটা থেকে সবাই উপকৃত হবে। সালামু আলাইকুম।